ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অপদার্থতার নজির। ফল প্রকাশের 1 মাস পর খাতা রিভিউতে মিলল যোগ্য সম্মান। পরীক্ষার খাতা রিভিউয়ের পর যুগ্মভাবে 10ম স্থান অধিকার করল অমরপুরের এক কৃতী ছাত্রে। নজিরবিহীন এই ঘটনা রাজ্যের শিক্ষা মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কর্ম গাফিলতি নিয়ে উঠছে নানান প্রশ্ন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় রিভিউ দেওয়ার পর প্রথম 10 জনের মধ্যে যুগ্মভাবে 10ম স্থান অধিকার করল পার্বত্য রাজ্য ত্রিপুরার অন্যতম প্রাচীন মহকুমা অমরপুরের বনেদি স্কুল তথা PM শ্রী স্কুল। দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ধৃতি দেবনাথ। বুধবার সকাল 10টা নাগাদ এই সংবাদ পেয়ে ভীষণ খুশি ধৃতি দেবনাথ ও তার পরিবার। পাশাপাশি এই সাফল্যে খুশির হাওয়ায় বাদ পড়েনি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। আজ এই সাফল্যের সংবাদ আসার পর সমস্ত সাংবাদিকরা স্কুলে আসলে এক সাক্ষাৎকারে স্কুলের শিক্ষক বলেন, ধৃতি দেবনাথ সবসময় ছিল একজন ভালো ছাত্রী। ওর আচরণ কিংবা স্কুলে পড়াশোনার প্রতি মনোভাব ছিল অন্যদের থেকে একটু আলাদা। পাশাপাশি ধৃতি দেবনাথ স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করত সবসময়। উল্লেখ করা প্রয়োজন যে ধৃতি দেবনাথ একা নয়। বিগত 2005 সালে সুপর্ণা সূত্রধর 7তম স্থান, 2012 সালে শুভজিৎ ভট্টাচার্য 8ম স্থান অর্জন করেছিল। শিক্ষকরা আশা ব্যক্ত করেন আগামী দিনে স্কুলের অন্য ছাত্রছাত্রীরাও এই রকমভাবে এগিয়ে যাবে। এবছর ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা গোমতী জেলা থেকে ধৃতি একমাত্র প্রথম 10-এ স্থান করে নিল। এদিকে ফল প্রকাশের প্রায় 1 মাস পর পরীক্ষার খাতা রিভিউ করার মাধ্যমে যোগ্য ছাত্রীর যোগ্য নাম্বার পাওয়ার ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদের পারদর্শিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পর্ষদ যদি প্রথম থেকেই ছাত্রছাত্রীদের খাতা কাটা এবং নাম্বার দেওয়ার সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করত, তাহলে হয়তো কোনো ছাত্রছাত্রীকে যেমন বঞ্চনার শিকার হতে হতো না, ঠিক তেমনই পর্ষদের কাজকর্ম ও ছাত্রছাত্রীদের কাছেই অনেকটাই বিশ্বাসযোগ্য বলে প্রমাণিত হতো। দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজকে খুব আমরা আনন্দিত এবং গর্বিত। আমাদের ছাত্রী ধৃতি দেবনাথ, ওনার পিতা আমাদেরই স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন। আমরা আজকে গর্বিত ধৃতি দেবনাথকে নিয়ে। সে ছোটোবেলা থেকেই প্রতিভা সম্পন্ন ছিল। আমাদের বিদ্যালয়ে সমস্ত যে প্রোগ্রামগুলি তাতেও সে সুন্দরভাবে অংশগ্রহণ করত। আর আমাদের এই বিদ্যালয় থেকে ধৃতি যে রেজাল্ট একটা করবে সেটা নিয়ে আমরা প্রত্যাশায় ছিলাম, কিন্তু প্রথমে ওর রেজাল্টটা আসেনি। পরবর্তী সময়ে রিভিউতে সে প্রথম 10-এ স্থান করে নিয়েছে। তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধৃতিকে খুব অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ধৃতির উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। ধৃতির সাফল্যের পেছনে ওর পরিবারের পুরোপুরি সাহায্য ছিল। ধৃতির পড়াশোনা নিয়ে ধৃতির স্কুলের সমস্ত যে প্রোগ্রামগুলি তাতেও যে সে অংশগ্রহণ করত, তাতেও ওর পরিবার খুব সাহায্য করত। পাশাপাশি প্রত্যেকটা পরিবারেরই একটা কালচার থাকে। ধৃতি ছোটোবেলা থেকেই একটা খুব ভালো একটা কালচার নিয়ে সে বড় হয়েছে। তার সেই সাফল্যটা আজ এই রেজাল্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আরেকটা বিষয় স্যার, এটা কোনো গাফিলতি কিছু নেই। এটা হয় অ্যাকচুয়ালি ওর যে রেজাল্টটা, এটা আমরা প্রথম থেকেই প্রত্যাশায় ছিলাম, কিন্তু প্রথমে ওর রেজাল্টটা আসেনি। তো আমরাও খুব মর্মাহত হয়েছিলাম। আমাদের বিদ্যালয়েও এটা আশা করেনি যে সে প্রথম 10-এ জায়গা পাবে না। কিন্তু পরবর্তী সময়ে যখন রিভিউ দেওয়া হয়, রিভিউতে যখন ওর নাম্বারটা বেড়েছে, ও প্রথম 10-এ স্থান করে নিয়েছে, তাতে আমরাও খুশি। আর ত্রিপুরা বোর্ডের কি হয়েছে সেটা নিয়ে আমরা তেমন মন্তব্য করতে রাজি না। এমনিতে মানে স্কুলের সবাই একদম, আমরা সবাই আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারা ওকে ছোটোবেলা থেকেই চিনে, ওর এই রেজাল্টটাই আমরা প্রত্যাশায় ছিলাম। যাক, আজকে ওর রেজাল্টটা হয়েছে, আমরাও খুব আনন্দিত এবং ও যাতে আগামীতেও ভালো রেজাল্ট করে। পাশাপাশি আমাদের বিদ্যালয়েরও অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে, ওরাও যাতে আগামী দিন এরকম একটা ভালো রেজাল্ট করতে পারে, সেই প্রত্যাশায় আমরা আছি।